ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কমেন্ট না করলে আসলে পেজ নষ্ট হয়ে যায়, তাই প্রথমে আমি কমেন্ট দাবি করলাম। 6 নম্বর হচ্ছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান সম্পত্তির অংশ বের করো। তাহলে জামাল সাহেবের মোট সম্পত্তি কত? 18/7। সেটা আমরা প্রথমে লিখব যে জামাল সাহেবের মোট সম্পত্তি 18/7। এরপরে তিনি কিন্তু যে কাজটা করেছেন, তিনি কিন্তু তার সম্পত্তি 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে 6/5 যদি ভাগ করে দেয় সমান, তাহলে এটা লিখতে হবে 18/7, এটা মোট সম্পত্তি, এর 6/5 দিয়েছেন, তাহলে 6/5 লিখতে হবে। এরপরে দেখা যাচ্ছে কাটাকাটি যায় না, কাটাকাটি কোনোটাই যাচ্ছে না, কোনাকস বা উপর নিচ কোনোটাই কাটাকাটি যায় না। এই কারণে কি করতে হবে, উপরের সংখ্যাগুলো গুণ করে উপরে লিখবো আর নিচের সংখ্যাগুলো গুণ করে নিচে লিখবো। তাহলে 5 আর 7 গুণ করলে 35, আর 6 আর 18 গুণ করলে হয় 108। এটা অংশ। এটা কিন্তু 3 সন্তান, এই সম্পত্তিটা 3 সন্তানই পেয়েছে। এখন উত্তর চাইছে প্রত্যেক সন্তান কত অংশ পেল। প্রত্যেক সন্তান মানে 1 সন্তান। তাহলে এটা পেয়েছে 3 সন্তান, আর এটা যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 1 সন্তানের অংশ বের হয়ে যাবে। তাহলে লিখব প্রত্যেক সন্তান পেল 108-এর 35 ভাগ 3। ভাগ ভাগ চিহ্ন থাকলে পরের সংখ্যা উল্টে যায়, মানে এটা ঠিকই থাকবে, ওইটাই লিখবো। আর ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে। আর 3 যেহেতু একাই আছে, এটা কিন্তু উপরের সংখ্যা আমরা ধরি, তাহলে 3 আসবে নিচে, আর নিচে একটা 1 ধরা হয়, এই একটা যাবে উপরে। এরপরে দেখা যাচ্ছে যে 1 আর 108 কাটাকাটি যায় না, 3 35 কাটাকাটি যায় না, উপর নিচেও কাটাকাটি যাবে না। এই কারণে আবার আমরা কি করব, এই পাশাপাশি গুণ করে উপরে লিখব, আর এই পাশাপাশি গুণ করে আমরা নিচে লিখব। তাহলে হলো 324-এর 35 অংশ। উত্তর 324-এর 35 অংশ। আল্লাহ হাফেজ।